বারিকপাড়া বন্ধু দল ক্লাবের এই যে সুন্দর একটা অনুষ্ঠান, আমরা তাকে আমাদের অন্তরের পক্ষ থেকে আন্তরিকভাবে খুবই সহযোগিতা করি এবং সেই সহযোগিতা করার জন্যই আমরা এখানে এসেছি। আমরা সমাজ সবকিছুকে নিয়ে সবাইকে নিয়ে চলতে হবে। শুধু পড়াশোনা করলে হবে না, তার সাথে সমাজের সাথে মানুষকে মিলতে হবে এবং এইটা শিশু মনে যদি না আমরা ঠিক মতো প্রতিফলিত করতে পারি, তাহলে আগামী দিনে যারা আমাদের দেশের নাগরিক বা ভবিষ্যৎ, তাদের মনের বিকাশ হবে না এবং তারা ঠিকভাবে মানুষ হবে না এবং আগামী দিনে সমাজ আরো বিকশিত হবে না। আমরা ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক রিটায়ারিজ অর্গানাইজেশন অ্যারাইজের পক্ষ থেকে প্রতি বছরই ওনাদের এই অনুষ্ঠানে আমরা আসি এবং আমরা আমাদের সাহায্য মতো ওনাদেরকে মানে সহযোগিতা করি। আমরা চাই এই ধরনের অনুষ্ঠান আরো বেশি করে হোক এবং আমরা চেষ্টা করব আমাদের তরফ থেকে আরো আরো বেশি করে সহযোগিতা করার জন্য। আমরা এই প্রতিযোগিতাটা প্রত্যেক বছরই করে থাকি। বাড়িপাড়া বন্ধুদল ক্লাবের আয়োজনে এই প্রতিযোগিতা আমাদের প্রত্যেক বছর হয়। আমাদের যে সামাজিক যে কাজকর্ম আছে তাকে আমরা সামনে রেখে বাচ্চাদের যাতে আগামী ভবিষ্যৎ সুনিশ্চিত হয়। প্রতিযোগিতায় প্রাইজ দেওয়া মানেই বা প্রাইজ পাওয়াটাই সব নয়, প্রতিযোগিতার মধ্যে থাকা এবং প্রতিযোগিতার যে মানসিক বিকাশ, একটা প্রতিযোগিতার মধ্যে এসে আঁকা প্রতিযোগিতার মধ্যে তার যারা সামাজিক সচেতনতা গড়ে তোলা, তাকে ভেবেই আমাদের এই পরিকল্পনা। বাড়িপাড়া বন্ধু দলের এই সকল সদস্যরা আমরা মিলে আমরা এই অনুষ্ঠান করি। আমাদের এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে বিশেষভাবে সহায়তা করেছেন এই অ্যারাইজের সদস্য নাটা ইউকো ব্যাংকের রিটায়ার্ড মেম্বার ইউনিয়ন, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের রিটায়ার্ড ইউনিয়ন, এরাও ছিলেন। আমাদের সেক্রেটারি অশোকনাথ রায়বাবু এসেছেন। তো আমরা সেই সব ভেবে ওনারাও আমাদের সঙ্গে থাকেন। আমরা পাড়ার সবাইকে নিয়ে বাচ্চাদের মানসিক বিকাশ এবং সবার জন্য সকলকে সঙ্গে নিয়ে অনুষ্ঠান বাড়িপাড়া বন্ধুদল ক্লাব প্রত্যেক বছর আমরা অর্গানাইজ করি। আমাদের সদস্যরা অক্লান্ত পরিশ্রম করে আমরা করি এবং আরেকটা বিশেষত্ব হচ্ছে আমরা সমাজের সেই স্তর থেকে মানুষকে তুলে আনি। অনেক সময় অনেকের আর্থিক সক্ষমতা থাকে না, যে করতে চায় কিছু পারে না, সেই সমস্ত মানুষদের জন্য আমাদের কিছু বিশেষ ভাবনা থাকে, যেই ভাবনা থেকে এই অনুষ্ঠান আমরা করি। এখানে 4টে বিভাগ আছে, ক খ গ ঘ। বয়সের তো একটা ডিফারেন্স থাকেই, বয়স তো একসঙ্গে করা যায় না, তো বিভিন্ন বয়সের জন্য আলাদা আলাদা করে রাখা আছে। প্রথম ক এবং খ বিভাগ, প্রথম আছে 0 বয়স থেকে 5 বছর পর্যন্ত, তারপরে হচ্ছে 5 থেকে 8 পর্যন্ত, তারপরে দুটো বিভাগ হচ্ছে 8 থেকে 11, 11 থেকে 15। শেষের দুটো বিভাগে আছে, একটা আছে শীতের সকাল আমরা দিয়েছি, মানে শহরের যে সকাল শীতের, যে সকালটা মানুষের সামনে একটা, যেটা এখন প্রেজেন্টই হয় না। শহরে আমরা ব্যস্ততার মধ্যে থাকি, আমাদের শহরেও যে শীতের সকালের সৌন্দর্য আছে সেটাকে তুলে ধরবার জন্য আমরা এইটা ব্যবস্থা করি এবং এই থিম আমরা রেখেছি, সেই কারণের জন্য এটা রাখা। আর তার সাথে আরেকটা জিনিস আছে, স্বাধীনতা সংগ্রামী যে ইতিহাস তাকে তুলে ধরার জন্য একটি বিভাগেও আছে, যেখানে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস তুলে ধরা হবে এবং স্বাধীনতা সংগ্রামীদের যে জীবনচিত্র, তাদের যে লড়াই, তাদের যে সংগ্রাম, সেটাকে তুলে ধরবার জন্য এই দুটো বিভাগ করা আছে। আর তার প্রথম যে দুটো বিভাগ আছে, যেটা বাচ্চা শিশুদের, সেটা যেমন খুবই তেমন কাজে এই ব্যবস্থা আমরা করেছি। এছাড়া বন্ধুদল ক্লাবের পাশাপাশি আমরা আরো দায়িত্বশীল, যেমন আমরা প্রত্যেক বছর কালী পুজো করি এবং পুজো উপলক্ষে আমরা এখানে কম্বল বিতরণ করি। কম্বল বিতরণের সঙ্গে এখানে মশারি বিতরণ হয়। যখন ডেঙ্গুর প্রকোপ হচ্ছিল, যখন করোনার প্রকোপ হচ্ছিল, পাড়ার প্রত্যেকটা লোকের পাশে এই আমাদের ক্লাবের সব সদস্যরা আমরা সবাই মিলে, সব পাড়ার লোকেদের সঙ্গে নিয়ে আমরা সবাই মিলে অনুষ্ঠান করেছি এবং এই ক্লাবের সকল সদস্যরা মিলে আমরা মানুষের পাশে থেকেছি। এছাড়াও প্রত্যেক বছর কম্বল বিতরণ, মশারি বিতরণ, গরিব মানুষকে বিনামূল্যে খাওয়ানো এবং যে কোনো অনুষ্ঠানে যে আঁকা প্রতিযোগিতা, এবং এর সঙ্গে এবার যেটা আমাদের চেষ্টা আছে, না পাওয়া সমাজের নিপীড়িত মানুষ, তাদের কথা তুলে ধরা এবং তাদের জন্য কিছু করার আগামী দিনের প্রকল্প বা চেষ্টা করি। আকাঙ্ক্ষীদের সর্বোত্তমভাবে সহযোগিতা থাকে, তিনি আমাদের সঙ্গে থাকেন, তিনি আজকে অতিথি হিসেবে এখানে আছেন এবং আমাদের যা সহযোগিতা পাওয়ার সেটা আমরা তার থেকে পাই। এটাই আমরা বলি যে আমরা একটা সময় দেখতাম যখন আমাদের খেলার মাঠে গিয়ে আমরা তাড়াতাড়ি দাঁড়াতাম বা আমরা সুযোগ পেতাম না খেলার মাঠে, খেলার মাঠ বন্ধ থাকতো এবং খেলার মাঠে কে আগে যাবে তার একটা প্রতিযোগিতা চলতো। কিন্তু বর্তমান সমাজে আমরা দেখছি যে কম্পিউটারাইজ জেনারেশন হয়ে গিয়ে এই খেলার মাঠগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে বা খেলার জায়গাগুলো আস্তে আস্তে সংকুচিত হয়ে আসছে। তো সেটা আমরা কখনোই চাই না। আমরা চাই খেলাধুলো সুস্থ সমাজে পরিবেশ ফিরে আসুক। এই প্রতিযোগিতা সেই জন্যই করা যে রাস্তায় নেমে সবার সাথে মিলে সবাইকে সম মনোভাবাপন্ন ভেবে, নিজেদের কোনো মধ্যে কোনো বিভেদ না রেখে, এখানে সবাই সমান, আমরা এই মানসিকতা রেখে আমরা সকল গার্জেন এবং বাচ্চাদের নিয়ে অনুষ্ঠান করি। আর এটাই বার্তা যে মোবাইল কম্পিউটার তো আছেই, কিন্তু রাস্তায় নেমে মানুষের সঙ্গে থেকে ছোট থেকে যে বিকাশ, মানুষের জন্য ভাবা, সেটা হওয়া উচিত এবং বাড়িপাড়া বন্ধুদল ক্লাব সেই কাজ করতে সচেষ্ট। আমরা যারা প্রতিযোগী এসে তাদেরকে এইটাই বার্তা দেবো যে পুরস্কার পাওয়াটাই সব নয়, পুরস্কার পাওয়া বা পুরস্কার পেয়ে যে নিজের উন্নতিত হওয়াটা সব নয়। একটা প্রতিযোগিতায় পার্টিসিপেট করা
এবং এখানে যারা এসছে তাদের সকলের মানসিক বিকাশ ঘটানো এবং এই পার্টিসিপেশনের মধ্যে দিয়ে যে আগামী দিনে যে তাদের যে কনফিডেন্ট যে আমরা পারি সেই বিষয়টা করে ধরা, সেটা আমরা বাড়িপাড়া বন্ধু ক্লাব থেকে বলবো। আর গার্জিয়ানদের উদ্দেশ্যে বলবো যে বাচ্চাদেরকে ঘরে বন্দি না করে পিঠে ব্যাগ দেবে নিশ্চয়ই, কিন্তু সেই ব্যাগের বোঝা এমন জায়গায় যেন না যায়, সেই বোঝাটা বাচ্চার মনের বোঝা হয়ে যায়। সেই মনের বোঝা থেকে বেরিয়ে মনটাকে বিকশিত করুন, খেলাধুলার মধ্যে দিয়ে আসুন এবং সমস্ত কাজ সবাইকে নিয়ে, যে সবার সঙ্গে যে সবাই মিলেমিশে করতে পারে, এই মানসিকতা বাচ্চাদের মধ্যে তৈরি করলে আগামী দিনের সমাজ অনেক সুন্দর এবং উন্নত হবে।